মানসিক একটা দ্বন্দ্বে আছি। আমার ছেলের বয়স হচ্ছে 4 বছর, 5 বছর। এখন ওর মুসলমানি করানোর জন্য বেশ চাপ আসতেছে, যে সামনে পরীক্ষা দিয়ে যাতে মুসলমানি করাই ফেলি। এখন খতনা তো নাই। এখন ভাই আমি কি করতে পারি? এখন আমি তো, আমার বড় ভাই আছে, ওনাকে বলছি ভাইজান এমনি এমনি এই ব্যাপার হয়েছে, আমি তো মুসলমানি করাতে চাচ্ছি না। এখন এই অবস্থায় কি করতে পারি ভাই, বা কি করা যায়? আপনার আপনার ইলা কে? ইলা যদি আল্লাহ হয় আল্লাহর কথা শুনতে হবে, আর যদি ইলা হয় বড় ভাই তাহলে বড় ভাইয়ের কথা শুনতে হবে। না না না, আমি ওটা বলছি না। আমি তো, আমার তো ইলা অবশ্যই আল্লাহ, এবং আমি তো চাচ্ছি না করাতে। আপনার ইলা যদি আল্লাহ হয় তাহলে আল্লাহর কথা শুনতে চান? সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর মানে জানেন? না, প্লিজ বলেন। এর মানে জানেন না? আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছে সেটা বলেছে আর হ্যাঁ কি। হ্যাঁ 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 হ্যাঁ, লাকাদ জানি মানে এবার হচ্ছে লাকাদ মানে হচ্ছে নিশ্চয়ই, নিঃসন্দেহে। খলাকনা মানে আমরা সৃষ্টি করেছি। খলাক মানে সৃষ্টি করা। ইনসানা মানে হচ্ছে মানুষকে। ফি আহসানা সবচেয়ে সুন্দরভাবে, তাকওয়িম মানে গঠন, সবচেয়ে সুন্দর স্ট্রাকচারে, সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করছে। তো এইখানে যদি আপনার মনে হয় যে না আল্লাহ আসলে সুন্দর, সবই ঠিক আছে কিন্তু একটু চামড়া বেশি দিয়ে বানাইছে, ওইটা কেটে সুন্দর করতে হবে, তাহলে তো ভাই এটা আল্লাহর আয়াত ভায়োলেট হয়ে গেল। এক নাম্বার দুই, ইবলিস শয়তান একটা করছিল, শপথ করছিল যে আমি তাদের কর্ণছেদন করব, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করব তোমার এই ইসের মধ্যে, সৃষ্টির মধ্যে। তো এই যে হ্যাঁ, দুইটা কর্ণচ্ছেদন আয়াতই। করা, এইটা করা, সেটা করা, এগুলো তো শয়তানের নির্দেশ, এগুলো তো আল্লাহর নির্দেশ না। আল্লাহর যদি নির্দেশ হয় তাহলে তো সেটা কোরআনে বলে দেবে, তাই না? আচ্ছা আল্লাহ রেজওয়ান রেজু যদি ভাই, ভাই, কোনো এই দুইটা নির্দেশ দিতে চায় সেটা মেডিকেল, কোরআনে বলবে কি বলবে না? হ্যাঁ তা তো বটেই, মেডিকেল সায়েন্স নাকি এটাকে সাপোর্ট করে। তবে মেডিকেল মেডিকেল, সায়েন্স সাপোর্ট না, এখানে যদি নাসা সাপোর্ট করে তাতে তো আমার কিছু করার নাই। আমি কি নাসার না, তবে করে উপাসনা করি না ডাক্তারি আল্লাহর ইস্যুতে, উপাসনা করি? আমি কি আল্লাহর বান্দা না নাসার বান্দা না সায়েন্স বিজ্ঞানীদের বান্দা? তবে রেজন ভাই অনেক সময় দেখা যায় স্বাস্থ্যগত ইস্যুতে অনেক সময় ইনফেকশন হয়, ওই জন্য অনেক সময় স্বাস্থ্যগত ডাক্তাররা। ইস্যুতে তো মানুষ কিডনিও বের করে ফেলে, বলে যে আপনার কিডনি হ্যাঁ, একটা নষ্ট এটা হয়েছে, এটা এটা ঠিক আছে, এটা এটা না আলাদা বের ব্যাপার। করলে বাকিটাও নষ্ট হবে। মানুষ তো কিডনিও করে, তার মানে কি আল্লাহ বলছে যে এই কিডনিটা দুইটা দুইটা দিছি, একটা এক্সট্রা, এটা কেটে ফেলে দাও? তার মানে কি এই দুইটা চোখ দিছি, একটা হইলেই চলে, একটা চোখ ফেলে দাও? এটা কি আমরা এভাবে কেউ ভাবি? না, অনেক সময় বাচ্চাদের কি অসুখ থাকে, ওই যে ইনফেকশনের কারণে অনেক সময় বেশি বেশি অসুখ হয়, সেক্ষেত্রে আমি বিভিন্ন সেদিন ধর্মবর্ণ কিছুদিন এই দিছে। শোনেন না, কিছুদিন আগে ইউটিউবে ঢুকছি, তো একটা হুম হুম রিলস আসলো আর কি আমার সামনে, ম্যাক্স আমিনি নাম। তো সে আর কি, সে দর্শকদের জিজ্ঞেস করতেছে আর কি যে মানে পরিচয়, তো একজন বলতেছে যে নিউলি ম্যারিড। তো নিউলি ম্যারিড আর কি, সে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, বিয়ে করার জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমার তো এখন করতে হবে, খতনা করতে হবে। কয় আমি তো জিউস ছিলাম, মানে ইহুদি ছিলাম। কয় আল্লাহ, তাহলে তোমার দুইবার তোমার তো একবার খতনা অলরেডি হয়েছে, তা আরেকবার করো, তোমার দুইবার হবে। ঠিক আছে? আর সে তো হাসতেছে, কয় দুইবার করতে হবে? কয় হ্যাঁ, ইসলামে ঢুকলেই খতনা করতে হয়, তুমি জিউস যেহেতু, তোমার তো আগে খতনা একবার করছো, এখন ইসলাম ধর্ম নিছে, এখন তোমার সেকেন্ড টাইম আবার খতনা করতে হবে। তারপর দেখো, জিউস এবং খতনা করে দেখো জিউস তোমার এবং সংসার টেকে কি টেকে না, কারণ এখন হ্যাঁ, খতনা করবে কোথা থেকে? ওই জিউস এবং খ্রিস্টান এরা ওই যে জন্মের সাথে সাথে ওদের হেলথ ইস্যুতে করে আর কি, ওই কারণে করে, অন্য কোনো কারণে, না রিলিজিয়াস জিউসদের, কারণে করে না কিনা আমি জানি না। জিউসদের তো সুন্নাত, জিউসদের এটা হচ্ছে সুন্নত। ওরা হেলথ আর ইস্যুতে জিউসদের করে না কাছ ভাই। থেকেই তো কপি করছে। আর এই যে কাবা, লাহাবার, মুনাব্বে টুনাব্বে, আবু হুরায়রা, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে জিউস বংশোদ্ভূত আর কি। হুম এরা হুম আগে হুম জিউস ছিল, অথবা জিউস ফ্যামিলির। এরা ম্যাক্সিমামই এই এই অকামগুলা করছে, এইগুলা, এই যে খতনা, রজম, পাথর মেরে হত্যা, এগুলো জিউসদের আর কি শরিয়ার আইন। হ্যাঁ, ওরা এই জিউসদের শরিয়াগুলা হিজাবও কিন্তু, ঢুকাইছে আর কি জিউসদের সুকৌশলে, এই হিজাবও কিন্তু নবীর হাদিসের নাম দিয়ে। এমনি বললে কি আর মানুষ শুনবে নাকি? এজন্য ওই কলা যে কলা হাত কলা, মোজা, রাসূলুল্লাহ এই কৌশল নিয়ে এই কলা রাসূলুল্লাহ দিয়ে খাওয়াইছে পাবলিক রে। ওই জন্য জিউসদের যে হিজাবটা না, ওই হিজাবটা কিন্তু এখন আমাদের এই যে এখন কট্টর শুধু মুসলমানরা হিজাব কি। কেন, ওদের টুপি দেখছেন আপনি? তারপর ওরা হ্যাঁ, যে একটা টুপি পরে, টুপি। ওই যে ওড়নার মতো যেটা, ওইটাও তো হুম হুম, কপি করছে। কপি করা, রাইট। আপনি আপনি দেখছেন কিনা, আরবরা কিন্তু ওই রকম যে বাংলাদেশের যে টুপি পরে, এটা কিন্তু আরবরা পরে না। হ্যাঁ, আরবরা পরে রুমাল।
তো এরাই টুপি শিখছে কার কাছ থেকে? টুপি তো শিখছে জিউসদের কাছ থেকে। হুম। আপনি ওয়েস্টার্ন ওয়ালের যদি কেউ গুগলে সার্চ দেয় দেখবে যে ওয়েস্টার্ন ওয়ালে ওরা যেভাবে করে মর্নিং গুলা করে, সবার মাথায় টুপিগুলা দেখেন, এই মোল্লাদের টুপি, সেম টু সেম টুপি। এবং ওদেরও কিন্তু কষাস আছে না খাবার, ওই যে হালাল হারাম নিয়ে বহুত কাহিনী আছে, হ্যাঁ হ্যাঁ, ব্যাপক বিধিবিধান খাবারের। বেরো এই যে বিধিবিধান বাইরে ভাই, আমাদের যা সাংঘাতিক। যা হারাম ও সব ওদের কাছ থেকে কপি করা। ওদের সাংঘাতিক, ওই কোষাসের যে খাবারের লিস্ট সাংঘাতিক, ওরা ফলো করে, সাংঘাতিক ফলো করে। ইভেন যে আশীর্বাদ রোজা রে- সেটাও তো কপি করা, সেটাও তো কপি করা। ওরা ওইটা পালন করে হচ্ছে আপনার ওই যে মুসানবীর ওই যে নীলনদ পাড়ি দিছে সেই দিন দিবস ওইটা উপলক্ষে। যে ওদের আসলে কাছ থেকে এই কপি সব করছে, এই হাদিসে এইটা এইসব পর্যন্ত লিখে দিছে। হাদিসে ভাইয়া এইসব বলেও দিছে। হ্যাঁ, হ্যাঁ ওইটাই ওই এরা ট্রেডিশনালি তো এগুলো বিলিভ, যারা এগুলো করে তারা যখন এই যে একই রকম একটা মানুষ যখন একটা জিনিস খায় অভ্যস্ত হয়ে গেছে, সে তো এটা পরিবর্তন করতে পারবে না, আপনি তাকে ওই পরিবর্তন অভ্যাস আনতে পারবেন না, অনেক সময় লাগে। ঠিক আছে ভাই, আপনার আর কোনো প্রশ্ন আছে? না রেজন ভাই, আমি আপনার কথাটা, আপনি যে দুইটা আয়াত বলছেন, এই দুইটা আয়াত আমি অনেকবার শুনেছি, কয়েকবার পড়িয়েছি, কিন্তু আরবি জানি না, তো আরবি বললে আর বাংলা মিলাতে পারি না। এমনি এই এই আয়াত জন্য তো আমি আপনাকে বহুতবার আরবি শুনলাম। বলে আমি ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ বললাম। না আচ্ছা ঠিক আছে, না ওকে ফাইন, বুঝতে পারছি। আহ, আমি কিন্তু ভাই এই খতনা সম্বন্ধে একটু হলেও জানি, কিন্তু আহ, আপনি তো তুড়ি মেরে উড়ে দিচ্ছেন, ওকে ফাইন, আমি কিন্তু বুঝতেছি আপনি, আমি তুড়ি কিন্তু মেরে উড়িয়ে আমাদের দিই নেই, আমি সূরা 3-এর 4 নাম্বার আয়াত দিয়ে উড়িয়ে দিছি। আমি তুড়ি মেরে উড়াবো কেন? আমার কাছে কুরআন থাকতে। আচ্ছা আচ্ছা, না না না, সেটা তো আমি 100% মানতেছি, এই দুইটা আয়াত তো আমি অনেকবার শুনেছি, বেশ কয়েকবার পড়িয়েছি, কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমি কি করতে পারি, মানে আমি কিন্তু অনেক এলোমেলো অবস্থায় আছি, এইটা আপনি এইটা ওই এইটা জিনিসের মতো বোঝানোর ভাই। জন্য আর কি। ওই যে ভাই এখন ওই না যে বলে সুদ পারলাম না। সুদ সুদ এই সুদ বৈধ রুহুল করার আমিন মতো ভাই, ইশতিয়াক ভাই, হুজুরের কাছে আপনার যায়। একটা আপনার একটা দেখছেন কিনা, মানে একটা গল্প অনেক পুরনো আর কি, শুনছিলাম। সেটা হচ্ছে যে এক ওয়াইফ তার স্বামীকে বলতেছে, দেখো আমার চুলগুলা না একটু বড় হয়ে গেছে, এটা কি একটু কাটিং দেবো, ছোট করব, এখনকার ট্রেন্ডিং চলতেছে খুব। তো স্বামী বলতেছে ঠিক আছে তাহলে কেটে ফেলো। তো এখন আবার বউ বলতেছে আচ্ছা কেটে ফেলে যদি আবার খারাপ দেখায়, তো স্বামী বলতেছে তাহলে কেটো না। আবার একটু পর বউ বলতেছে না না না, ট্রেন্ডিং আসলে আমাদের করা উচিত, নাহলে মানুষ খ্যাত বলতে পারে। তো স্বামী বলছে আচ্ছা তাহলে কেটে ফেলো। পরে বলতে যদি সমস্যা হয় তাহলে কেটো না। আবার একটু পরে বলতেছে কাটবো, কেটে ফেলো। আবার সেই ওয়াইফই যা বলে তাহলে কেটো না। এরকম করতে 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 এক সময় হাজবেন্ডের এমন অবস্থা হয়েছে, সে যাই জিজ্ঞেস করে কেটে ফেলো তাহলে কেটো না, কেটে ফেলো তাহলে কেটো না, কারণ ওয়াইফই আর্গুমেন্ট দিচ্ছে একটার পর একটা। তো এখন ভাইয়ের অবস্থা হয়েছে সেই। এখন আমার কি সেরকম করতে হয় কিনা, জি তাহলে কেটে ফেলেন। আবার না তিনি বলবেন হচ্ছে তাহলে কি, সমাজ কি বলবে, সমাজ কি বলবে, হ্যাঁ ওইটাই আর কি। তাহলে কাইটেন না, কেটে ফেলেন, কাইটেন না। তো ভাইয়ের সাথে বেশিক্ষণ কথা বললে আমার সেই হাজবেন্ডের মতো অবস্থা হইতে পারে। হুম। হ্যাঁ, এখন আমাদের অনেক মাসালা হুজুররা আছে, তাদের কাছে গেলে একটা সমাধান দিয়ে দিবে, দেখবেন যে কোনো না কোনো ভাবে এটা বৈধ করে দিবে আপনারে, অথবা তাদের দেখা সমাধান তো আমরা জানি, তাদের হ্যাঁ সমাধান তো আমরা জানি। না, মানুষের আসলে কষ্ট হয় ব্যাপারটা, ওই আসলে এটাও সুদকে ঠিক। সুদকে হালাল করার মতো আর কি, সুদকে কিভাবে হালাল করা যায় হুজুর বলে দেন, তাহলে হুজুর বলে যে ব্যাংকে যে আচ্ছা একটু দোয়া ইশতিয়াক করতে ভাই, আসি। এই জি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি খতনা করছে? হাদিসে আছে। কে? না 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 হুম। না, আচ্ছা আপনি কি একটা ইন্টারেস্টিং জিনিস জানেন? হাদিসে বল। কিন্তু নারীদেরও খতনা করার কথা আছে, এটা কি আপনার জানা আছে? সেদিকে হ্যাঁ ওইদিকে নাকি ওরা করে। আছে, এটা কি জানে বলে এটাকে ওই করে মানে আরবের আরবের বহু দেশে আছে। আপনি সেদিনও যে আছে আমরা আলোচনা করলাম ইসের এই ইসের যে সেই বই নিয়ে, ইয়েতে নারী বই আছে, নিয়ে, মনে আছে আপনার? আছে ইয়েতে নারী আছে বইয়ের মধ্যে তো এই খতনার কাহিনী আছে। ভাই, এখনো আফ্রিকাতে আছে ভাই, এগুলো এখনো আফ্রিকাতে আছে, ওই যে না, ইয়েতে। আফ্রিকাতে না, ইয়ে আরবে আছে, আরবে আছে। আরে আরবে আছে, তিউনিসিয়াতে আছে ভাই, তিউনিসিয়াতে আছে, তারপরে আমি বলি কোন কোন দেশে আছে, বহু তিউনিসিয়াতে দেশে আছে, আছে। তারপরে তারপরে আরো কয়েকটা দেশ আছে খুব, এদের এগুলা এগুলা করায়। এই আপনাদের দেখাচ্ছি আমি। ইভেন অমুসলিম কোন কোন কান্ট্রিতেও আছে। এই ভিডিওটা কয়দিন আগে দেখছি আমি। Sabe, caray, iba por pura mama. Miren, lekan la pirita. Miren, po, matinggita. Isari, karan muhanta. Ini chisay sala, caray. আপনি আবার সংগ্রহ করে রেখে দিন। Masele, kaya Allah Ta'ala.
ভাই না, দলিল লাগে মোল্লাদের ভাই, বললে হচ্ছে উল্টায় দিবে, এই জন্য এইসব ডকুমেন্টস দলিল তা রাখা দরকার। তো দলিল লাগা লাগে ভাই, না রাখলে চলে না। ঢোলও বাজাইতেছে আবার। এটা মেবি আফগানিস্তানের, ওদের দেশে তো শরিয়া আইন চলে। না এগুলো তো এটা মিশরেও এটা নাকি করে, এটা মিশরে। এটা ইন্দোনেশিয়া ভাই, হ্যাঁ, এটা মিশরে, ইন্দোনেশিয়া, লিবিয়াতে, বহু দেশেই করে এগুলো, এটা মনে হয় আফ্রিকার অনেক দেশে ইন্দোনেশিয়ার করে। ভাই। ইন্দোনেশিয়া ভাই, ভাইটা এটা ইন্দোনেশিয়া। ভাইটা এটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। না? হ্যাঁ যাক, এগুলো ইন্দোনেশিয়া। এগুলো এগুলো সুন্নি সব দেশে এগুলো করার কথা, কারণ এটা তো হাদিসে আছে। হাদিসটা আমি পড়েও শোনাইতে পারি। এটা হচ্ছে 4464 নাম্বার হাদিস। আপনি hadisbiri.com গেলে হাদিসটা পাবেন। তো সেখানে বলা হয়েছে, জনৈকা নারী মদিনায় মেয়েদের খতনা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, খতনা স্থানের মাংস খুব বেশি কেটো না, কেননা তা নারীর জন্য অত্যধিক তৃপ্তিদায়ক এবং স্বামীর কাছে খুবই প্রিয়। আবু দাউদ শরীফের হাদিস। এছাড়া এই হাদিস আপনি পাবেন সিলসিলাতুল সহিয়া 721-এ, as-সুন্নাহ কুবরা লিল বাইহাকিতে, বাইহাকি শরীফের 18015 নাম্বার হাদিসে, শুআবুল ইমানে 8645 নাম্বার হাদিসে। এই হচ্ছে অবস্থা। তো বাংলাদেশের মোল্লাদের জিজ্ঞেস করেন, তোদের বউ বেটিদের বোনদের করিস খতনা, করিস না কেন? দেখবেন আমতা আমতা করবে। যে হাদিসই মানে একটু ওদের গায়ে এসে পড়ে, সেগুলো তখন জাল জয়ীব বানায় দেয়। ইভেন এখানেও কেন? করছে যদিও, কিন্তু তারপরে আবার সহি জর্দা পান হাদিসের মানও জর্দা আছে। খায়, আপনি কত হুজুর পান জর্দা খায়, তামাক খায়, তারা হাদিস জানে না? এখন ওই যে হুজুররা নিজেদের করতে পারবে না, তবে বাংলাদেশের মহিলারা অনেক সতর্ক, মাইর দিয়ে উড়াই ফেলবে। এখন হুজুরদের থেকে মূল হুজুরে খেজুর বানায় দিবে। খেজুর বানাই দিবে মহিলারা। বাবা রে বাবা, সাংঘাতিক। বাংলাদেশে এখন পুরুষ আছে নাকি? আমার তো মনেই নাই। না, আমার তো মাঝে মধ্যে মোল্লাদের সাথে ডিবেট করে না, ওদের বলতে ইচ্ছা করে যে, ভাই আপনি তো হাদিস খুব মানেন, আপনার বউরে কি হত্যা করছেন? মোল্লা না কোপাইতে আসি, ভয়তে বলি না, কিন্তু আমার বিশ্বাস করেন ভাই, মোল্লা যে কথা আমার এটা জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে, এত সুন্নত সুন্নত করিস? অত ডাইরেক্ট না বললে আপনি ইয়া করতে পারেন, হাদিস নাম্বারটা বের করে পড়তে বলতে পারেন। না, এর একটু বললি বা সমস্যা কি? ও তো অশ্লীল হাদিস ভাবে না জানে, হইলো মোল্লারা এই হাদিস জানে। এইটা ওইটাই তো ভাইবেন না আবার যে পড়লো, মোল্লারা তাইলেই তো জানে না, মোল্লারা অনেক কিছু জানে, ওই জন্যই তো বুঝছেন? ওরা জয়ী হাদিস, হাফ সত্য হাফ মিথ্যা, সহি হাফ, সহি হাফ, ফুল সহি, এগুলো তো ট্যাগ আছেই ওদের, ওরা এগুলো দিয়ে স্কিপ করে। রেজওয়ান ভাই নাকি ঘরে ঘরে যুদ্ধ বাজায় দিতেছেন, এই যে ফরহাদ হোসেন ভাই বললো। তো ঘরে ঘরে কি, আমরা আমরা যদি আন্দোলন শুরু না করতাম, এখন তো বাংলাদেশের এই যে 18 কোটি মানুষের 9 কোটি নারীর সবার খতনা করা লাগতো, আমাদের কারণে তারা বেঁচে গেছে। এখন কি বলবেন আপনি? আমি 9 কোটি নারীর উপকার করছি, এটা আপনি ভাবেন বা বোঝেন বা উপলব্ধি করেন কখনো? ও হিজাব করতে ল- হবে, হিজাব করতে হবে, ছবি তোলা যাবে না নিয়ে আন্দোলন করে, নারীরা খতনা করতে হবে এটা নিয়ে আন্দোলন করে না কেন ভাই রাস্তায়? এই যে নবীর সুন্নাত ভায়োলেট করা হচ্ছে, এটা আমাদের দেশে হুজুররা তো খতনা এখনো করাইতে প্রচার দিচ্ছে করে না। নাই ভাই। ভাই এটা হ্যাঁ, হুজুররা প্রচার করে কম, এই জন্য। এটা প্রচার করতে গেলে তো ওই স্বাভাবিক সাধারণ মানুষদের যখন ওয়াজে বলবে, মানুষ বলবে আগে তোর বোর্ডটা করছিস কিনা সেই প্রমাণ দে, আগে তোর মেয়েরটা করছিস কিনা সেই প্রমাণ দে। তখন তো মোল্লা বেকায়দায় পড়বে, এই জন্য এই ওয়াজ করে না। হুম, তুই এটা আমাদের প্রচার করার করে ব্যাপারে কম। ই করতেছিস, উস্কানি দিতেছিস, তোর ফ্যামিলির কি অবস্থা বল? তখন তখন ওই যে ওদের একটা থিওরি আছে তো, এই যে হুজুরদের যারা ওয়াজ করে, যে শীতকালের ওয়াজ গরমকালে করা যাবে না, বুঝছেন? এটাও আছে, আবার কথা হচ্ছে যে এরা পাগলামি করে প্রচার করা শুরু করলে ওইরকম পাগলামি করার মানুষও আছে। আচ্ছা, ফরহাদ হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? জি, সালামুন আলাইকুম সালামুন আলাইকুম। জি ভাইজান, আপনার কি সমস্যা? আজকে তো সবাই ভাইজান। সমস্যা সমস্যা নিয়ে আসতেছে। না, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। কোরআনে ভালো নামাজ আছেন সবাই? পাচ্ছে না কিন্তু পড়তে হবে, খতনা পাচ্ছে না কিন্তু করতে হবে, এত সমস্যার সমাধান আমরা কিভাবে দেব? এই এই জন্য তো বললাম ঘরে ঘরে যুদ্ধ বাধাই দিচ্ছেন। না, ঘরে ঘরে তো এই যে নারীদের আল্লাহ। সিকিউরিটিও তো দিচ্ছি আমরা। ভাই, মালয়েশিয়াতে বলে এরকম দেওয়া লাগে আর কি, ওদের নিয়ম। জানেন নাকি? এরকম শুনছেন? মানে ওই ম্যাক্সিমাম সুন্নি সিম্বলিক দেশে এগুলো ম্যাক্সিমামে করতে হয়। সিম্বলিক সিম্বলিক হিসেবে না, আমি আসলে যে মালয়েশিয়া, আসলেই করতে হয়, আসলেই করতে হয়। এটা ভয়াবহ ব্যাপার। আল্লাহ।
আচ্ছা যাই না হোক। ইহুদিরা চিন্তা করছে শুধু পুরুষেরটা কাটবে কেন, শালার মুসলিম যেগুলো আছে ওগুলা মেয়েদেরকে শান্তি থাকতে দেবো না, দে হাদিস মেয়েদেরকে ঢুকায় দে, আবু হুরায়রার মেয়েদেরকে নামে শারীরিক চালায় দে। এটা আসলে না কি না না, মেয়েদেরকে ট্রমাটাইজ করে রাখা, শারীরিক ট্রমাটাইজই তো, ট্রমাটাইজ। এছাড়া কি? এটা ট্রমাটাইজ মেয়েদের সাথে তো আসলে আসলে হুজুররা তো এখন পারে টারে না। এখন ওই দেখা গেছে এগুলা কাইটা কুইটা যদি একটু হয়রান করা যায়, অত্যাচার করা যায়। না তালেবানি রাষ্ট্র কায়েম হয়ে গেলে আবার করে ফেলতে পারবে, সমস্যা নাই। হুম। ওই গাজী ইয়াকুব ভাই আসছে, গাজী ইয়াকুব ভাই সৌদি আরবের কাহিনী শোনাবে মনে হয়। ইয়াকুব ভাই, সৌদি আরবের কি অবস্থা? সৌদি আরবের অবস্থা কি বলবো ভাই, ভালো না। না আমি নিজে খতনা অসুস্থ। টতনা হয় কিনা, খতনা টতনা হয় কিনা তাই কন। আমি আমি এই কাহিনীটা বলতে আসছিলাম। আমি বুঝছি যে আপনি এটা বলতে এসেছেন, এই জন্য তাড়াতাড়ি আপনার স্টেজে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, আমি কিন্তু মালয়েশিয়াতেও ছিলাম 5 বছর, তখন ইন্দোনেশিয়া মেয়ের সাথে কাজ করতাম। ইন্দোনেশিয়ান ছেলেরাও ছিল, তো ফ্রেন্ড হিসাবেই জিজ্ঞেস করলাম এক সময়, তখন আমি জানতাম হাদিসটা যে মেয়েদের খতনা করতো। তো জিজ্ঞেস করছে, ওরা বলছে যে হ্যাঁ আমার নিজের খতনা করছে। তো ইন্দোনেশিয়া সব মেয়েদের খতনা করে, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়াতে। ওইখানে তো মনে হয় শাফি মাযহাব চলে তাই না? বুঝতে পারছেন না আমি কি বলছি? বলছে ওইখানে তো শাফি আমার মাযহাব কথা কি মনে হয় শুনে বেশি গেছে? চলে। সম্ভবত শাফি মাযহাব চলে, ইন্দোনেশিয়াতে শাফি মাযহাব চলে। জি গাজী ভাই, আপনি শুনতে পাচ্ছেন? না ওনার সৌদি আরবে আবার নেটওয়ার্কের প্রবলেম। জি জি জি, আমি শুনতেছি এখন। না না না, আমি এখন বলতেছি, এখন এখন নেটওয়ার্কের আওতায় আছি। আমি রুমে ছিলাম একটু, বলছি যে এখন বাইরে আপনাদের ওই আসছি। ইন্দোনেশিয়া জি কি বলছেন? মালয়েশিয়াতে কি শাফি মাযহাব চলে বেশি না হানাফি মাযহাব? মার্কেটে কোনটা চলে? ভাই শুনতেছে না মনে হয়। আরে ভাই বলতে না বলতে তো হুজুর একটা চলে আসছে, ইয়া লম্বা দাড়ি, ইয়া লম্বা দাড়ি। ভাই আনমিউট আপনার করে কথা শোনা কথা যাচ্ছে বলেন। না, আনমিউট করে কথা বলতে হবে। আপনি কি আমাদের ভয় দেখাইতে আসছেন এত রাত্রে? রিজন ভাই আনমিউট করে দেন, আনমিউট নাও বুঝতে আনমিউট পারে। না, আনমিউট হ্যাঁ হয়েছে? হয়েছে এবার। হ্যাঁ 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 নজরুল বলেন। ভাই, সালাম আলাইকুম ভাই। আপনি কি আমাদের জি ভয় দেখাইতে সালাম আলাইকুম। আসছেন? হ্যাঁ ভাই, ভয় দেখাইতে আসছি আর একটু জানতে আসছি। আপনি যে বললেন ওই মেয়ে নারীদের খতনা করাবে, ভাই ধরবে কোথায় আর কাটবে কোথায়? কেন হাদিস তো পড়ে শুনাইলাম, আমি আবু দাউদ শরীফের হাদিস পড়ে শুনাইছি তো, শোনেন ভাই নাই? আমি হাদিস তো পড়ি না। না আপনার পড়বেন তারিকুল যে কারণে তো খতনা যেভাবে স্থানের কথাটা মাংস বললেন, খুব বেশি কেটো না, কেননা তা নারীর জন্য অত্যধিক তৃপ্তিদায়ক। নবী নবী মানে আপনার সেক্সোলজিও জানতো, তাহলে এই হাদিস দিয়ে তো তারা এটাও প্রমাণ করবে। ভাই আ- নবী আমি তো ভাবছিলাম উনি কি না কি কাঁচা বলে, তুলা উনি দিতেছে দেখতেছি হাদিস যে দিয়ে। হুজুররা ধর্মটারে, ইসলামটারে ধ্বংস করে দিছে। আমি ভাই একটু হাসতে আসছিলাম, বাস তারা তারা তো চলে বলে গেলাম। তারা হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করে, আর আপনি বলেন ধ্বংস করে দিছে, কেমন হইলো? আরে ভাই, আমি হেফাজতে মূলত ইসলাম। আগে নামাজ পড়তাম, তাবলিগে গেছি, কিন্তু সজল রুকনের কিছু কথাবার্তার পর থেকে ভাই আমি কোরআন পড়া শুরু করছি। এখন ভাই অনেক কিছু আমার কাছে অন্যরকম লাগে। কোরআনের সাথে ধর্মের কোনো মিল পান না, প্রচলিত ধর্মের না, সব উল্টা। না না, আমি পুরা উল্টা। নামাজে দাঁড়াইতেছি, সূরা ফাতিহা পড়তাছি, তারপরে যখন সূরা মিলাইতে যাইতাছি তখন কেমন জানি গরমিল মনে হইতাছে। এটা সম্ভব হতে পারে না। আল্লাহ। তুমি কি দেখেছো যে আমি আল্লাহ আপনাকে হাতিওয়ালাদের কিতাব সাথে দান কি করলাম, কি করেছে? করে সম্ভব? কাউসার কি আমার বাপের? আমি আল্লাহরে দান করলাম।
না ওই যে সেদিন ইয়া ভাই বললো না, মুসা তোমার হাতে ওইটা কি, আমার হাতে লাঠি, ওইটা দিয়ে কি করো, ওইটা দিয়ে গাছের পাতা মারি। আল্লাহরে শুনাইতেছি। আমি ভাই আপনাদের প্রত্যেকটা লাইভ সব সময় শুনি এবং অনেকক্ষণ শুনি, কমেন্টস করি। হয়তো অনেক সময় কমেন্টসে কথা বলেন না, আর আপনাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পারতেছি আপনাদের শিখে কথা আবার শুনি। এলাকায় দাওয়াত দিতে যায় মানুষের সাথে মারামারি বাঁধায়েন না। আজকে একজন বিকেলে ফোন দিছে, বলে যে আমি কাউরে ভয় পাই না, আজকে অফিসে 3টার সাথে বাধায় দিছি। না ভাই, আমি হ্যাঁ রেজওয়ান ভাই, আমি মারামারি বাধাই না সত্য, কিন্তু এলাকা তিনটা মসজিদ আছে আমাদের এলাকায়, এই 3 মসজিদের ইমাম সাহেবদের সাথে মোটামুটি কথা কাটাকাটি করি। শেষ পর্যন্ত এখন ইমাম সাহেবরা আমার ধারে কাছে চাপেন না, একটু দূরে হাঁটে। ওই নূহ নবীর কওমের মতো মুখে, আপনারা দেখলে মুখে রুমাল দিয়ে ঢেকে ফেলে। একটু কাইটা জায়গা যে না, ওনার সাথে কথা বলতে গেলে তো সমস্যা, কাইটা যায়। উত্তর জানে এটা না কি সবার ক্ষেত্রে করবে। হয়, যারা কোরআন সেম নিয়ে করে এক্সপিরিয়েন্স না। জামিল ভাই সেম এক্সপিরিয়েন্স জামিল ভাইয়ের। ওনাকে সবাই নাকি এড়ায় চলে, যে এতে কোরআনের কথা বলবে এখন। হ্যাঁ, ভাই আমারও একই অবস্থা, আমার সাথে দেখা হলে সবাই এড়াই চলে, স্টাফ থেকে শুরু করে সবাই এদিক ছুটাছুটি শুরু হয়ে যায়। একটা খুশির সংবাদ কি ভাই রেজওয়ান ভাই, আপনার এই অনলি কোরআন এই চ্যানেলটা আমি বেশ কয়েকজনকে দিছি, লিংক দিছি, এবং ওনারা আপনার বক্তব্য শুনে এবং আমার কথাও শুনে মোটামুটি ওনারা কোরআন পড়তেছে এখন। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তো ওদেরকে বলে দেন নাই যে আমরা কিন্তু ইহুদি খ্রিস্টান মিশনারিদের লোক। না, কোরআন পড়েন, আমার কথা একটাই ভাই, কোরআন পড়েন। আল্লাহ পাকে কোরআন দিছে আমাদেরকে পড়ে জেনে বুঝে এই কোরআনের মতো করে জীবনযাপন করার জন্য, এই কোরআনের বিধি বিধান মেনে চলার জন্য। এখন আপনারা কোরআন না পড়ে যদি হাদিস পড়েন, লাভটা কোথায়? তারপরে বিশেষভাবে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের কথা বলি, দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ আল হাদিস আপনি কতটুকু মানবেন আর কি করবেন বুঝেন। আল্লাহ তো কোরআনে বলছে যে আপনি চিন্তা করে দেখেন, চিন্তা করেন। মানে আপনি ধরে ধরে একটার মাথায় ভাইরাস ঢুকায় দেন, ঢুকায় দিয়ে কেটে চলে আসেন, তাই তো? ঠিক তাই করতেছি আমি, কিছু করার তো নাই। মুসলিম না হয়ে তো মৃত্যুবরণ করা যাবে না, এটা আল্লাহ বলেছেন। এখন আমরা একটু চেষ্টা করি। মুসলিম তো হচ্ছে সবচেয়ে লো লেভেলে, লো কোয়ালিটি। হ্যাঁ, হাই কোয়ালিটিতে যাইতে হবে। মুসলিমের পরে হচ্ছে মুমিন। মুত্তাকি, মুত্তাকি। মুমিন আল্লাহর আয়াত দেখলে অন্তর কেঁপে ওঠে, ইমান বৃদ্ধি সর্বশেষ পায়। হলো মুত্তাকি, আর টপ ক্লাস সর্বহায়েস্ট হচ্ছে মুত্তাকি। মুত্তাকি। মুত্তাকিরে জান্নাতে যাবে না তো, জান্নাত মুত্তাকির কাছে নিয়ে আসা হবে। হুম। ও, ভাই আমার দাড়ি নিয়ে এরকম ভাবে হাসলেন, এখন কি করব? না আমরা তো ভাবছি যে আপনি মনে হয় সেই খতনা পার্টির লোক, এসে তো বলবেন হাই নবীর আপনি না হাদিস বললেন নিয়ে কেন? ব্যঙ্গ করো মুরতাদ, তোদের বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা দে, জিপিএস আমার হাতে। এখন কাটবো কি কাটবো না, কাটেন, রাখেন। আমার তো রাখেন, কথা কিন্তু হয়েছে। দাড়ি রাখেন, কিন্তু এত বড় রেখা কি করবেন? একটু সুন্দর আপনার এই দাড়ি করে চুলকায় না আপনার রাখবেন, ভাই? নিয়ম হয়ে আপনার থাকবেন, দাড়ি সুন্দর চুলকায় না? দেখা যাবে। না, ঘটনা আপনার হয়েছে কি, দাড়ি টাইনা অভ্যাস আছে, অভ্যাস হয়ে গেছে দাড়িটা না। উকুন টুকুন হয়েছে নাকি? শ্যাম্পু ট্যাম্পু করেন, নাহলে তো উকুনে ধরবে। শ্যাম্পু করে দাড়ি টানি কেন, এমনিতেই। বালছায় না? এটা অভ্যাস হয়ে গেছে, এটা বোঝা যায়। আর লম্বা ছিল, কাইটা ছোট করছি। আরো ওরে কাইটা ছোট আল্লাহ। করবেন, আরো ছোট করে রাখবেন, দেখতে সুন্দর সুন্দর লাগবে এরকম করে সাই রাখবেন আর কি। দাড়ি ভাই পাগড়ি সাইজি ছিল জুব্বা মনে হয় আগে, এসব সাইজি। ইসলামের কিছু না। আপনি কি তাবলিগের আমির ছিলেন নাকি? হ্যাঁ, 45 দিন করে 3 বার গেছি। 6 নাম্বার বলেন তো। ভুলে গেছি।
আল্লাহ। আমি সর্বশেষ জামাতে গেছিলাম 98 সালে। ওরে আল্লাহ, তো সেই পিচ্ছি অনেক গেল। আগে, অনেক আগে। অনেক আগে। তখন রেজওয়ান তারপর ভাইয়ের এরা থেকে বাচ্চা। আর 1 বছর হলো, 1 বছরের মধ্যে নামাজ পড়ি না, বেজার আহারে, লাগে। সবার আগে তো আল্লাহ নামাজের হিসাব নেবে বান্দারা। নামাজের হিসাব যদি ঠিকঠাক দিতে না পারো, ওই কঠিন হাসরের ময়দানে কি হবে? জানাজা কেউ পড়াবে না। আবার ইয়েতে বিষয় নিয়ে নামাই দেওয়া লাগে। নামাজ তো নাই। খ্রিস্টানদের নির্মিত চ্যাট জিপিটি, সেও এইসব বিষয়ে বলতে পারে, আর মোল্লারা বোঝে না। না, মোল্লারা তো বললো এগুলা খ্রিস্টানরা বলাইতেছে। না, খ্রিস্টানরা বানাইছে দেখে তো এমনি বলে। ভাই আপনি কি কইতেছেন এসব? এইসব খ্রিস্টানরা বানাইছে দেখে তো নামাজের কথা অস্বীকার খ্রিস্টানরাও তো না, করতেছে। খ্রিস্টানদের ধর্মেও তো নামাজ আছে। খ্রিস্টানদের নামাজ দেখেন না ইউটিউবে? ও রিদওয়ান ভাই, একটা বিষয়ে কথা বলতাম যদি অনুমতি দিতেন। হ্যাঁ, আপনিও হয়েছেন তাবলিগওয়ালা লোক। আমি তো তাবলিগওয়ালা ছিলাম এক সময়। আপনার কথা বলতে না দিলে হবে? না, আমাকে খোঁচা দেন না, এটা ভালো লাগবে না। খোঁচা তো না না, আমি ভাই, স্বজন আমরা নিছি। প্রীতি, বলি, স্বজন না না, প্রীতি, স্বজন প্রীতি আমি মানা তো যাবে না। নিজেও তো খোঁচা নিছি যে আমিও তাবলিগওয়ালা ছিলাম। আমিও ভাই, 40 জন থেকে স্বজন 40 প্রীতি থেকে। মানা যাচ্ছে না, স্বজন প্রীতি কোটা এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা তাবলিগ রিজওয়ান ভাই, কোটা নিয়ে আসছেন। হামিদুর নামে একজন হুজুর আইসা বিরক্ত করে প্রায় সময়, আমি দেখছি। ওনারা কিন্তু 9 জনে 10 জনে একটা লাইভ চালায়। ওনারা 6 জন বক্তব্য দেয়, আর মোট দর্শক থাকে 9 জন। এরা আপনার কাছে এসে অনেক ফালতু প্রশ্ন করে, অনেক বিরক্ত করে, ওকে লাইন দেবেন না। হামিদুর, চিনতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে রোড হ্যাঁ, লাইটের ছবি নিয়ে আসে, নীল কালারের হ্যাঁ হ্যাঁ রোড হ্যাঁ, হ্যাঁ। লাইটের ছবি ওই যে নিয়ে আসে। আরেকদিন আসে আইসা আইসা সেগুলো কেটে কেটে আবার তার চ্যানেলে দেয়। আর আমাদের এখানে হ্যাঁ, কয়েকটা ওটা আছে, তার চ্যানেলে একটু দেয়। একটু বোকা কিসিমের কয়েকজন আছে, সে যায় যায় ওইখানে বসে বসে এখানে এসে কমেন্ট্রি খুব করে বিনয়ী দেখি। ভাব দেখে, আর ওখানে গিয়ে খুব শ্যাট। সে বিশাল একজন, মানে আব্বাসি গ্র্যান্ড মুফতি। আর এখানে প্রশ্ন করলে আ উ আ ভাইয়া জানি না, বুঝি না। আর তাই ওইখানে করে। যে ভাই আপনার কথা, আমি ওর একটা ভিডিওর একটা থাম্বনেল দেখছি, যে থাম্বনেলটার মধ্যে বিশেষ করে আপনাকে অপমান করে থাম্বনেলটা দেওয়া হয়েছে। পরে আমি নো ইন্টারেস্টেড দিয়া ভিডিওটা আমার ইয়ার থেকে বাদ দিচ্ছি, যাতে আমার দেখা না লাগে আর ও কখনো। ভিডিও যারা দেখে সবাই ও আমাদের লোকজনই দেখে। যা মন চায় তাই করুক গা। আমার ইনবক্সে পাঠাইছে কয়েকজনের, সব কটারে ব্লক মারছি, যে তোর সাথে আমার কোনো সম্পর্কই নাই। যে তুই এত পাগলের পাগল, এর ভিডিও দেখিস আবার সেটা আমারে আবার দিস। না, আমি একটু আগে দেখছি, ওদের লাইভে গেছি, কয়েকটা কমেন্টসও করছি। তারপরে ওই লাহওয়াল হাদিস আর আহসান আল হাদিস, এই দুটার কথা বইলা পরে আমি চলে আইছি। কোনো লাভ নাই এদের। আপনি লাভ নাই, লাভ আমি নাই। আর মেহেদি ভাই সেদিন যে পরিমাণ তারে আটকাইছি, মানে কতগুলা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। সে না, ও বোঝে, কাটা জায়গা সব বোঝে, বুঝেও কোনো ওর লাভ কথারও নাই, বোঝে। তো দরকার কে? এরা ইমান আনবে না, আপনি যাদের যতই বুঝান, সে ইমান আনবে না আল্লাহর কোরআনের প্রতি, তো লাভ কি? আচ্ছা, আমি কোরআনের আপনাদের একটু প্রতি তো ইহুদি খ্রিস্টানদের একটু নামাজটা দেখাই। অনেকে তো মনে করে যে এই নামাজ মনে হয় এই যে এটা এই ইহুদিদের, ইমাম আবু হানিফা ইহুদিদের। মনে হয় আবিষ্কার করছে। ভাই, এটা ইহুদিদের আচ্ছা নামাজ। হ্যাঁ, অনেকে মনে করে যে নামাজ তো মনে হয় এই যে ইমাম আবু হানিফা, বুখারী এরা মনে হয় আবিষ্কার করছে। না রে ভাই, এই সব কপি পেস্ট। না ভাই, কপি পেস্ট করলে তখন কি হবে জানেন? ওই যে কি করছে, ওই যে আচ্ছা, শেষ করেন তাহলে বলতেছি।
প্রধানমন্ত্রী রেজওয়ান ভাইয়ের নাকি? না, রেজন বলছি যে ভাই হুবহু কপি করলে কপিরাইট খেয়ে যাবে এই আবু হানিফা, শাফি, মালিক, এই জন্য একটু হালকা হালকা চেঞ্জ করছে। অনেকে বলতে পারে না যে খ্রিস্টানরা তাহলে হুবহু পড়ে না কপি কেন? করছে তো ভাই, ভাই হুবহু কপি করছে তো, এই যে শাফি মাযহাব ওই যে ছেড়ে দেওয়ারটা কপি করছে, ওনারা যেরকম ধরতেছে না, কিন্তু খ্রিস্টানদেরটা আমার কপি কথা করছে। হচ্ছে খ্রিস্টান এই আর এগুলো নামাজটা আরেকজনে ওরা না, কখন পড়ে? বলছি যে ওরা তো না, গির্জায় গিয়ে এটা পড়ে না। না, জিউসরা 3 ওয়াক্ত পড়ে। খ্রিস্টানরা আমি অতটা ভালো জানি না, কিন্তু খ্রিস্টানদের ম্যাক্সিমাম পড়ে না। এর এর কারণ আছে। খ্রিস্টানরা পরবর্তীতে দেখছে যে ওরা ওই বাইবেল খুলে দেখছে কোথাও খুঁজে পাচ্ছে না। আর ওই যে ওদের এখন প্রাপ্ত যেমন সব আমরা হচ্ছে কোরআন ঈসা খুঁজে নিয়ে গেছে। দেখতেছি যে সালাত আছে, সালাতে ওরা নামাজ বানাইছে, ওরা আবার ওই বাইবেলে এইরকম জালিয়াতি করতে পারে নাই, বুঝছেন? কিন্তু এই মুসলিমরা আবার এই জালিয়াতিটা সালাত শব্দ থাকার কারণে এইটারে জালিয়াতিটা করার সুযোগটা পাইছে আর কি, এস্টাবলিশ মানে কি করতে পারছে। আগে কি কিন্তু ঘন্টা বাইবেলে বাজায় আর নিল কি নাকি? সালাত টাইপের কিছু নাই দেখে ওরা এই জালিয়াতিটা বেশি দিন চালাইতে পারে না। বাইবেলে নাই তো আমি এটা করবো কি জন্য? কিন্তু জিউসদের তালমুদে আছে, প্রসেসটা সবই আছে, এই জন্য ওরা এটা করতে পারে। যাই হোক, যারা রেজন যারা মোল্লারা মনে করে যে তারা এটা আবিষ্কার করছে, ইমাম বুখারী সাহেবের অবদান, হানাফি সাহেবের অবদান, তাদের মুখে আজকে ছাই পড়লো। এগুলো আসলে তাদের ছাই অবদান না, পড়লো তারা তো, কপি পেস্ট করছে, এটা কপিরাইট স্ট্রাইক আমরা দিয়ে দিলাম। আচ্ছা রেজন ভাই, এইটারে আবার হচ্ছে যে ওই যে আমাদের আলামিন যে আছে, ও করছে কি, ও কিন্তু এটারে দিয়ে প্রমাণ দেয় যে এটা ইতিহাস থেকে আসছে, এই যে খ্রিস্টানদের ছিল, ইহুদিদের ছিল, মুসলিমদের আছে, তার মানে এটা এমন একটা প্রসেস, যে প্রসেস হচ্ছে যে আগে থেকেই প্রচলিত চলে আসতেছে, এই জন্য আর দেখানোর প্রয়োজন হয় নাই, খালি সালাদ বলে দিছে। এটা হলো তাদের বাহ, যুক্তি, এক বুঝছেন? এক হ্যাঁ নবী হ্যাঁ আসছে হ্যাঁ, আর এক স্টাইল শিখাই গেছে। নুরুল আমিন এক এক ভাই নবী এসে এক এক ধরনের আত্মায়াতু ঠিক শিখাইছে, কথা এক এক বলছেন। ধরনের দুরূদ শরীফ শিখাইছে। নবী রেজওয়ান তারা ভাই, খেয়ে দিয়ে এই যে কাঁদছিল হাত না। বাঁধা নিয়ে, হাত বাঁধা নিয়ে ইতলাক কেন বুঝছেন? এই যে ওই ইহুদি ও বাদলা হচ্ছে, ও হচ্ছে বুকের উপরে হ্যাঁ বাঁধলো, হ্যাঁ হ্যাঁ, রাফাদুল দেন করলো না, আবার খ্রিস্টান রাফুলিয়াদের করলো। নিয়মে এই ইখতিলাফ, রাইট রাইট, সবকটা নিয়ে ইখতিলাফ এই কারণে, এক একটা এক এক ইহুদি, এক এক খ্রিস্টান এক এক স্টাইলে, এন্ড ওরা কনফিউজড হয়ে গেছে, এক একজন এক একটা নিছে, ধার করছে, এই জন্য এই ঝামেলাটা হ্যাঁ, লাগছে। রেজন ভাই, আমার মনে হয় কি, ওই সবই তো আব্রাহামিক ধর্ম থেকে আসছে, এই কারণে সবকিছু একবারে খিচুড়ি ফাঁকায় লইছে। না, দেখে যে হিন্দুদের কত সুন্দর রিচুয়াল, ভগবানের ভক্তি করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যায়, আমাকে একটু রিচুয়াল টিচুয়াল না থাকলে মজা পাইতেছি না, এই জন্য রিচুয়াল না, বানায় এটা দিল তো আর কি সবাই। এটা তো বলছে এই যে মুসার কমরা একেবারে ডিরেক্টলি বলছে। ভাই যারা বৈশা থাকে তাদের একটু ব্যায়ামের তো দরকার আছে। এটা উত্তম ব্যায়াম, উত্তম আবাদত না? আচ্ছা ভাই, রিজন ভাই, ব্যায়ামের চেয়ে বড় কথা হয়েছে যে বাইতুল মুকাররমের খতিবের চাকরি পাইলে মাসে 2-3 লাখ টাকা বেতন পাওয়া যাবে, তাই না? এটা যে হুম, সবচেয়ে বড় লাভ। এই যে মক্কা হ্যাঁ শরীফের, রিজন এই যে ভাই, মক্কা শরীফের ইমাম মধ্যে চাকরি পেলে 1 কোটি টাকা বেতন, এর চেয়ে বড় লাভ আর কি হইতে পারে বলেন? অনেক। রিজন ভাই, আমি একটা কথা জানতে চাইছিলাম, সেই বিষয়টা হলো, আমি একজন পীরবাদী লোকের কাছে শুনলাম যে যারা বিশ্বাসী তারা ইমামতি করতে পারবে না, আর যারা মোমেন তারা ইমামতি করলে টাকা নিতে পারবে না, কারণ ওর মনে সায় দেবে না, কোরআন এটা বলে না। এখন ইমামতি যারা করতেছে, আমার তো মনে হচ্ছে ওরা বিশ্বাসীও না, মোমেনও না, তাহলে তারা কে? তারা হইছে ব্যবসায়ী, বিজনেসম্যান, চাকরিজীবী, দরবারি আলেম। না, আমার এই কথাটাতে আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না, আমি অনেক কিছু শুনতেছি, অনেক কিছু না, জানতেছি। আমরা তো উত্তর দিলাম, 3টা উত্তরই দিলাম। ব্যবসায়ী, অপশন অপশন ক ব্যবসায়ী, অপশন খ চাকরিজীবী, অপশন গ দরবারি আলেম। হ্যাঁ, আপনাদের সাথে থেকে কথা বলে অনেক ভালো লাগলো। মাঝে মধ্যে আসলে আশা করি সুযোগ দেবেন, পাশে রাখবেন, কথা শুনবো, জানবো, এটুকু আপনার রইল। সালামুন আলাইকুম, সকলের সালাম সুস্বাস্থ্য আলাইকুম। কামনা করি। আর আমরা কি বলবো, আমিন না বিশ্বাসী?
এটা আমি তো বলতে পারি না, আপনি আমাদেরকে বলবেন বিশ্বাসী কোরআন অনুযায়ী। বিশ্বাসী আমরা কোরআন অনুযায়ী কি বলবো জানি না, রব্বানা তাকাব্বাল দুআ। সালামুন আলাইকুম।